মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে মহব্বত করবে, আপনার জন্য মানুষ যখন রাত গভীরে কাঁদবে, আপনার জন্য যখন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রুনাজারি করবে, আপনার জন্য যখন আল্লাহর কোন গোলাম ফরিয়াদের সময় আপনার নাম মনে করে দোয়া করবে, আপনি বুঝবেন এই ভালোবাসা সাধারণ না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামকে ভালোবেসে ফেলে, আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার ওই গোলামকে ভালোবেসে ফেলেছি। জিবরিল, আমার যে গোলামকে আমি ভালোবেসে ফেলেছি, তুমি জিবরিল আমার ওই গোলামটাকে ভালোবেসে ফেলো। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম আকাশের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আল্লাহ অমুক গোলামকে ভালোবেসে ফেলেছে, কাজেই তোমরাও অমুক গোলামকে ভালোবেসে ফেলো। আকাশের ফেরেশতারা ভালোবেসে ফেলে, জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। একজন একজন করে মুমিনদের অন্তরের ভিতরে এই ভালোবাসা আল্লাহ পৌঁছায় দেয়। যখন এই ভালোবাসা পৌঁছে দেওয়া হয়, এই ভালোবাসা এমন হয়, এই ভালোবাসার কারণে মানুষ আল্লাহর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশে একজন মুফাসসিরের জন্য মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে, রাজপথে নেমে গিয়েছে। সুতরাং এই মহব্বত প্রমাণ করে, এই মহব্বত দুনিয়া থেকে আসে না, এই মহব্বত আরশের মালিক আল্লাহর কাছ থেকে এসেছে। কেউ তোমরা ছিনিয়ে নিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? সকলে কেমন আছেন? আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে ওয়াজ করা এটা আমার জন্য অনেক কঠিন, কারণ সেই যোগ্যতা আমার নাই। আপনারা যেই চেয়ারে আমাকে বসিয়েছেন সে যোগ্যতা আমার নাই। এই চেয়ারের ভিতরে যদি আমরা আমাদের আল্লামা হুজুরকে পেতাম, আমরা ধন্য হতাম। এই চেয়ারে যদি আমরা আল্লামা তারেক মনোয়ার সাহেবকে পেতাম, আমরা ধন্য হতাম। এই চেয়ারে যদি আমরা মিজানুর রহমান আল আজহারী সাহেবকে পেতাম, আমরা ধন্য হতাম। আজকে এমন একটা জায়গায় আপনারা আমাকে বসিয়েছেন, হাজার হাজার মানুষ সামনে। আমি এখানে এসে মাগরিবের সালাত আদায় করেছি। নামাজের মধ্যে আমি বারবার আল্লাহকে বলছিলাম, আল্লাহ, এই বিশাল জামাহির জনসমুদ্রকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। আল্লাহ, এমন কিছু কথা আল্লাহ আমার জবানে আপনি দান করে দিন, যে কথাগুলো মানুষের হৃদয়ে গিয়ে দাগ কাটবে, কোরআনের সৈনিক হবে। আল্লাহ কবুল করে নিয়ে যারা যারা আজকের মাহফিলে জায়গা পেয়েছেন, বসেছেন, যারা জায়গা পান নাই দাঁড়িয়ে আছে, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকের মাহফিলে এসেছেন, মিডিয়ার কর্মীরা এসেছেন, সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের বোধোদয় হয়েছে আজকের এই মাহফিলের অনুমতি তারা দিয়েছে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন তাদেরকেও জাযায়ে খায়ের দান করে, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমরা জবান খুলে মহাবিশ্বের বিস্ময় অনলি অন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। একেবারে পিন পয়েন্ট নিরবতর একটা অবস্থার মধ্য দিয়ে আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুনবো। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল নাহবিতু فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مكة আর মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আপনারা কি এই কথার সাথে একমত? জাতির জাগরণ আনার জন্য যুগে যুগে অনেকে অবদান রেখেছেন। অত্র এলাকায় আমার প্রাণপ্রিয় শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী উদ্যোগ নিয়ে আপনাদেরকে একত্রিত করে, এলাকার মুরব্বিয়ান সম্মানিত ব্যক্তিবর্গকে একত্রিত করে পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়তম ঐতিহাসিক যে মাহফিলের আয়োজন করে আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আজিমে শুকরিয়া তার একবার আমরা শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি বাংলাদেশের জন্য ইতিহাসের এক সাক্ষী, যে মাহফিলের ভিতরে সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী আওলাদ রাসূলের মতো মেহমান যে মাহফিলে আসবেন, যে মাহফিলের ভিতরে আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব যিনি আলোচনা করেছেন, যেই মাহফিলের ভিতরে আলোচনা করেছেন বীর চট্টলার বুলবুলের চট্টগ্রাম বলে যাকে খেতাব দেওয়া হয়েছিল, সেই হারুন রশিদ আতালাল্লাহু উমরাহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদাহু ফিল জান্নাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন একজন প্রবীণ আলেম দ্বীন আজকে আপনাদের এখানে আলোচনা করেছেন। আজকে এখানে আলোচনা করার কথা ছিল আল্লামা তারেক মনোয়ার সাহেব। দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই মাহফিলের সংবাদ ছড়িয়ে পড়েছে। যিনি ছড়িয়ে দিয়েছেন তিনি কে? আমি গত কয়েকদিন আগে নরসিংদীতে মাহফিল করতে গিয়েছি, সেখান থেকে যুবক ছেলেরা বলতেছে হুজুর এই মাহফিলে কিন্তু আমরা গাড়ি ভাড়া করে যাব। কোথায় নরসিংদী, কোথায় পেকুয়া? এই পেকুয়াতে তারা মাহফিল শোনার জন্য আসবে। এই আগ্রহটাকে আপনি খাটো করে দেখবেন না। সকলকে বলবো এই মাহফিলের দিকে তাকায় দেখে। এই মাহফিল প্রমাণ করে দিতে চায় আগামীর বিপ্লব মুসলমানদের বিপ্লব। এই বিপ্লবকে আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আমার ভাইরা, ইসলামের গণজাগরণ এই বিপ্লবকে সঙ্গে নিয়ে, ইসলামের এই গণজাগরণ বিপ্লবকে সঙ্গে নিয়ে যারা আল্লাহর কোরআনের বন্ধু হবে তাদের হাত ধরে ইসলামের বিপ্লব গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের এই বিপ্লবের বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, আপনি বুঝে নেবেন আল্লাহর আদালতে আপনি সেদিন আল্লাহর বন্ধু না শত্রু হয়ে চিহ্নিত হবেন, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই মাহফিলে বাংলাদেশের আরেক নক্ষত্র আল্লামা মিজানুর রহমান আল আজহারী সাহেব আসার কথা ছিল। ওনারা যে কেন অনুমতি দিতে চান না এটা আমার বুঝে আসে না। কারণ উনি কথার ভিতরে কখনো কাউকে আঘাত করে কথা বলে না, তিনি কখনো মার মুখ কথা বলে না, তিনি কথা কোরআন এবং হাদিস থেকেই বলে। এখন কোরআন হাদিসের প্রতি দুর্বার আকর্ষণ যদি আপনাদের সহ্য না হয়, বুঝতে হবে আপনারা কোরআনের নিকৃষ্টতম দুশমন, ঠিক না?
এজন্য আমার ভাইরা, আজকের এই মাহফিলে যারা যারা আপনারা বসেছেন, আমাদের জীবনে যতগুলো মাহফিল করেছি, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে মাকবুল মাহফিল হিসেবে আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। এরপর আজকের এই মাহফিলে আলোচনা করবেন ইনশাআল্লাহ কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, আলোচনা করবেন মাওলানা হাফেজ মুফতি আমির হামজা সাহেব এবং মাওলানা জামাল উদ্দিন সাহেব। সর্বশেষ মুনাজাত পরিচালনা করবেন আওলাদ রাসূল, যার চেহারার দিকে তাকালে আমার কাছে মনে হয় রাসূলকে দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে দেখি নাই, কিন্তু আওলাদ রাসূলের চরিত্র, কথাবার্তা, চেহারা দেখলে মনে হয় না জানি আমার রাসূল কত সুন্দর ছিল। বলেন আল্লাহু আকবার। এমন ব্যক্তি ইনশাআল্লাহ মুনাজাত পরিচালনা করবেন। আমরা যেন মাহফিলের শেষ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, প্রধান শিক্ষক, উত্তর মেহেরনামা মনিরুল উলুম মাদ্রাসা, আল্লাহ পাক যেন প্রাণপ্রিয় উস্তাদকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ জাফর আলম বিএ অনার্স এমএ, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার 1, উনাকেও যেন আল্লাহ পাক হায়াতে তয়্যিবার সাথে কবুল করে বলি আমিন। সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, আল্লাহ পাক যেন উনাকেও হায়াতে তয়্যিবার সাথে কবুল করে বলি আমিন। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? দুইটা লাইট নিভে দিলে মনে হয় আমার একটু আরাম হবে। হ্যাঁ, বাস হেলোজিন গুলো একটু নিভে দাও, কারণ আমি আমার শ্রোতাদেরকে না দেখলে হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আমি আমার শ্রোতাদেরকে এক নম্বরে দেখতে হবে। এটাও নিভে দাও, এটাও দরকার নেই। আরে আল্লাহ আমাদেরকে যতটুকু সুন্দর দিয়েছিল তো অনেক, আলহামদুলিল্লাহ। এটা নিভে দাও। এটা কার? বাস আমরা একজন বলি, অসুবিধা নেই। মিডিয়ার ভাইয়েরা আমাদের অত্যন্ত আপন, এরা গান বাজনা ভিডিও করার জন্য আসে না, মাহফিল ভিডিও করার জন্য এসেছে। এদের আগ্রহের জায়গাটা অনেক দামি। আচ্ছা, মাশাআল্লাহ, উনি এই মাহফিলের, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ HM বদিউল আলম সাহেব, যিনি পাশের যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আল্লাহ পাক যেন আমার প্রাণপ্রিয় হযরতকে আল্লাহ পাক যেন মাশাআল্লাহ দুবারের চেয়ারম্যান তিনি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মেহমানকে কবুল করে। এটা জ্বালানো যাবে না বারবার, এটা জ্বালালে তো গরম লাগে। বাস বাস, ঠিক আছে তো? এবার একটু আমি কথা বলি। এত এত মানুষ সব তাকায় আছে, প্রত্যেকটা মানুষের চোখের একটা পাওয়ার আছে না নাই? আপনারা মনে করছেন যে হুজুরের দিকে তাকায় আছি, এই চাহনিগুলোর একটা পাওয়ার আছে। এজন্য এই পাওয়ারটা আল্লাহ পাক যেন আজকে কিছু কথা বলার মধ্য দিয়ে দোয়ায় যেন পরিণত হয়ে যায়, বলি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় সম্মানিত হাজিরিন, চলুন আর কথা না বাড়ি, যে মহান মালিক, জমিনের মালিক, আকাশের মালিক, কুল কায়নাতের মালিক, নক্ষত্র রাজির মালিক, সমস্ত ক্ষমতা যেই মালিকের, সেই মালিকের আলিশান দরবারে আজিমে সকলে একবার শুকরিয়া দান করি। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আবারও পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের মনের যে ব্যথা আছে, এই ব্যথা বেদনায় প্রশংসা হবে কার? কষ্টে থাকলেও প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? চিল্লায় বলেন কার? আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে কিছু গোলামদেরকে রব্বে কারীম, মাওলায়ে কারীম ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। যেই গোলামদেরকে আল্লাহ পাক জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে, কোন গোলামেরা সেই সৌভাগ্যবান হবে? আল্লাহর হাবিব বলেন আল হামিদুন, যারা দুনিয়ার জীবনে প্রশংসা
প্রশংসা আদায় করেছিল মালিকের, শুকরিয়া জ্ঞাপন করেছিল মালিকের, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবে, গোলাম আজকে জান্নাতের প্রথম কাতারে আমি আল্লাহ তোদেরকে দাঁড় করায় দিলাম। সেই প্রশংসা হবে দুই সময়ে, সুখের সময়ও মালিকের প্রশংসা আদায় করবে, দুঃখের সময়ও যারা মালিকের প্রশংসা আদায় করবে, এই দুই শ্রেণীর মানুষকে রব্বে কারীম মাওলায়ে কারীম ডেকে ডেকে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুখে প্রশংসা চলবে কার? দুঃখে চলবে কার? কষ্টে চলবে কার? জেলখানায় গেলে, বিপদে পড়ে গেলে, ফাঁসির মঞ্চে নিয়ে গেলে, সর্ব অবস্থায় কার? উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তাবিঈ উরওয়া, এত বড় একজন তাবিঈ তিনি ছিলেন, প্রতিদিন কোরআন কারীম 7.5 পারা করে তেলাওয়াত করতেন। রাত জেগে জেগে 7.5 পারা করে তেলাওয়াত করতেন কোরআন কারীম থেকে। 7.5 পারা কত হয়? সবাই বলেন কত হয়? আবার 7.5 হয় 15। এইভাবে তিনি 30 পারা 4 দিনে তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগুলা ফুলে যেত নামাজ পড়তে পড়তে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দামেস্কে সফর করলেন। দামেস্কে যাওয়ার পরে মদিনা থেকে দামেস্ক সফর করলেন। সফরের পরে পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার দেখালেন পায়ের মধ্যে কি হয়েছে জানার জন্য। ডাক্তার বলল, আপনার পায়ের ভিতরে এমন পোকাগুলো হয়েছে, এমন পয়জন দেখা দিয়েছে, গোটা দেহের ভিতরে ছড়িয়ে যাবে, এখনই আপনার পা কাটতে হবে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনার পা কাটতে হবে, পা যদি কাটা না হয় গোটা দেহের ভিতরে পচন ধরে যাবে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার পা কাটো, কিন্তু তখন অবশ করার মতো কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পা কেটে ফেলো, অবশ করার মতো ডাক্তারের কাছে কিছু নাই। ডাক্তার বললেন, আপনাকে খানিকটা মদ খাওয়াতে হবে, মদ খাওয়ানোর পরে আপনার পা কাটা শুরু করা হবে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন, লা আযুকুল হারাম আবাদা, জীবন থাকতে কোন দিনের জন্য হারাম আমি স্পর্শ করব না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন একজন তাবিঈর ঈমান কেমন, একজন তাবিঈর ঈমানটা কেমন। আমার পা কেটে ফেলে দাও, কিন্তু আমি হারাম স্পর্শ করব না। ডাক্তার বলতেছে, মদ না খাওয়ালে আপনার পা অবশ হবে না, দেহটাকে অবশ করানোর জন্য আপনাকে মদ খাওয়াতে হবে। তিনি বললেন, অসম্ভব, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেব তোমরা আমার পা কাটা শুরু করে দেবে, আমি টেরও পাবো না আমার পা কাটা হয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ায় গেলেন, তিলাওয়াত শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ওয়া লা يقتل في سبيل الله أموات
تشعرون তেলাওয়াত চলছে পা কাটা শুরু হয়ে গেছে পা কাটা শেষ হয়ে গেল উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা চলে গেছে আমার কোনো আফসোস নাই আয় আল্লাহ তাআলা একটা পা কাটা গেছে কোনো আফসোস নাই আরেকটা পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুকরিয়া আদায় করে নামাজ পড়ব বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার ওনার কানের ভিতরে সংবাদ এসেছে আপনার 7 জন সন্তান ওই 7 জনের মধ্য থেকে একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরতে উরওয়া ইবনে যুবাইর যখন এই কথা শুনলেন একদিকে পা কাটা হয়ে গেছে অন্যদিকে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনি বিচলিত হলেন না ভয় পেয়ে গেলেন না তিনি পড়ে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার সঙ্গে সঙ্গে তিনি মালিকের দিকে তাকায় বললেন আল্লাহ আপনি পরীক্ষা নিচ্ছেন আমার আয় আল্লাহ এই পরীক্ষার মধ্য দিয়ে আমি উত্তীর্ণ হতে চাই যেহেতু আমি বান্দা আল্লাহ আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবো না যদি আপনি উত্তীর্ণ না করে আমার সন্তান নাই আমার পা নাই তাতে কি ওই মুহূর্তেও তিনি প্রশংসা আদায় করলেন কার বলেন কার আমরা প্রশংসা আদায় করব কার সুখে কার দুঃখে কার কষ্টে কার আনন্দে কার জান্নাতে যেতে চান কাতারটা হবে একেবারে প্রথম কাতারে আল্লাহ পাক ওই গোলামকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসুন আমার ভাইরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কুল নাবিতু মিনহা জামিআ সব মানুষকে আল্লাহ বললেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ সব মানুষকে জানায় দিলেন তোমরা সব দুনিয়াতে নেমে যাও আমরা ছিলাম জান্নাতে আসলাম দুনিয়াতে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিই সেখান থেকে আল্লাহ পাক একটা দিক নির্দেশনার রশি সেখান থেকে আল্লাহ পাক পথ চলার জন্য একটা রশি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে এই রশি হচ্ছে আল কোরআন আল কারীম এই কোরআন আল কারীম যারা জীবন্ত কোরআনকে বুকে ধারণ করবে লালন করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা জুলুম নির্যাতন নিপীড়নকে সহ্য করে দুনিয়ার মধ্যে চক্ষু বন্ধ হতে দেরি হবে জান্নাত পেতে দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগে তো আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি মাত্র 4টা কালেমা পড়লাম এই 4টা কালেমা যদি ওজন দেওয়া হয় যত জিকির আজকে করেছেন সব জিকিরের চাইতে এই 4টা কালেমার পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আমরা এই সমস্ত আমলগুলো শিখবো মাহফিল থেকে নেব আল্লাহ যেন কবুল করে বলি আমিন 5টা আলামত জোরে বলেন কয়টা সবাই একটু আঙ্গুলগুলো উঠান তো 5টা কয়টা কয়টা 5টা এই 5টা আলামত আমরা বাড়ি নিয়ে যাব বলি ইনশাআল্লাহ 5 আঙ্গুলের 5টা নাম আছে আজকে 5টা আলামত নিয়ে যাব 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস মানুষ যখন আপনাকে ভালোবাসবে মানুষ যখন আপনাকে মহব্বত করবে আপনার জন্য মানুষ যখন রাত গভীরে কাঁদবে আপনার জন্য যখন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রুনা জারি করবে আপনার জন্য যখন আল্লাহর কোন গুনাহ
ফরিয়াদের সময় আপনার নাম মনে করে দোয়া করবে। আপনি বুঝবেন এই ভালোবাসা সাধারণ না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামকে ভালোবেসে ফেলে, আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার ওই গোলামকে ভালোবেসে ফেলেছি। জিবরিল, আমার যে গোলামকে আমি ভালোবেসে ফেলেছি, তুমি জিবরিল আমার ওই গোলামটাকে ভালোবেসে ফেলো। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম আকাশের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আল্লাহ অমুক গোলামকে ভালোবেসে ফেলেছে, কাজেই তোমরাও অমুক গোলামকে ভালোবেসে ফেলো। আকাশের ফেরেশতারা ভালোবেসে ফেলে, জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। একজন একজন করে মুমিনদের অন্তরের ভিতরে এই ভালোবাসা আল্লাহ পৌঁছায় দেয়। যখন এই ভালোবাসা পৌঁছে দেওয়া হয়, এই ভালোবাসা এমন হয়, এই ভালোবাসার কারণে মানুষ আল্লাহর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশে একজন মুফাসসিরের জন্য মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে, রাজপথে নেমে গিয়েছে। সুতরাং এই মহব্বত প্রমাণ করে এই মহব্বত দুনিয়া থেকে আসে না, এই মহব্বত আরশের মালিক আল্লাহর কাছ থেকে এসেছে। কেউ তোমরা ছিনিয়ে নিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা মহব্বত আছে না নাই? মহব্বত আছে না নাই? আজকের দিগন্ত ফাউন্ডেশনের মাহফিল প্রমাণ করে দেয় এই মহব্বত জমিন থেকে আসে নাই, এই মহব্বত আল্লাহর আরশে আজিম থেকে এসেছে। কেউ তো আটকে দিতে পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই আলামত আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। 1 নম্বর আলামত, আলামত নাম্বার 1 নম্বর আলামত, যখন মানুষ ভালোবাসবে, যখন মানুষ ভালোবাসবে, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। এই মহব্বত আছে না নাই? আজকে কাউকে কিন্তু আমরা টাকা দিয়ে এখানে আনিনি। টাকা দিছি? ভাড়া দেওয়া হয়েছে? যাওয়ার সময় কোনো প্যাকেট দেওয়া হবে? কিচ্ছু ছাড়া কি মহব্বতের টানে আপনারা চলে এসেছেন। এই মহব্বত আসছে কার কাছ থেকে? বলেন, কার কাছ থেকে? যখন এই ধরনের মহব্বত আপনি দেখবেন, আপনি বুঝে নিবেন স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে, জিবরিল ভালোবেসে ফেলেছে, ফেরেশতারা ভালোবেসে ফেলেছে। এই রকম মহব্বত দুনিয়ার মধ্যে যখন আল্লাহ ছড়ায় দেয়, তখন নানা ধরনের ফন্দি করে, বন্দি করেও ভালোবাসা আটকে রাখা যায় না। ঠিক না বেঠিক? তাদের কাজ হচ্ছে ফন্দি আর বন্দি। তারা ফন্দি আর বন্দি করে এই ভালোবাসাকে আটকে দিতে পারবে না, পারে না, পারবেও না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, এই ভালোবাসা অর্জন করার জন্য মানুষের ভিতরে প্রবেশ করতে হয়। মানুষের ভিতরে কি করে আপনি প্রবেশ করবেন? আপনি যখন আগ বাড়িয়ে মানুষকে সালাম দিবেন, যে মালিক আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর কথা বলার সময় একটু মুচকি হাসি দিয়ে কথা বলবেন, পারবেন? আরবি অক্ষর যখন আমরা পড়ি, আরবি অক্ষরের ভিতরে মুচকি হাসির শিক্ষা আছে। যেমন আলিফ আমরা বলি, এই আলিফ বলার সময় আপনি যদি খুব বেশি একেবারে বাংলার পাশের মতো চেহারা করে যদি আপনি বলেন আলিফ, হবে? আপনি যদি বলেন আলিফ, হবে? আপনি যখন মুচকি হাসি দিয়ে বলবেন আলিফ, হয়েছে? বা সবাই একবার বলেন তো দেখি, আবার বলেন, আবার বলেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করে, বলি আমি। এজন্য মুচকি হাসির দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় ধরনের অস্ত্র ছিল মুচকি হাসি। এই মুচকি হাসি যখন রাসূল দিতেন, তখন সাহাবায়ে কেরামের হৃদয়টা গলে যেত। বহু কাফেরের হৃদয় গলে গেছে রাসূলের মুচকি হাসি দেখে। পেশাব করেছে, রাসূল মুচকি হাসতে হাসতে বললেন, এটা কি পেশাব করার জায়গা? এটা আমাদের ইবাদতখানা, এখানে কি করে তুমি পেশাব করলে? আল্লাহ পাক তার হৃদয়, তার মন পরিবর্তন করে দিয়েছে ইসলামের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার।
এজন্য আমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাই, একজন আরেকজনকে দেখে মুস্কি হাসবো। রাজি আছেন? আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। একজন আরেকজনের অন্তরের ভিতরে আনন্দ যখন প্রবেশ করিয়ে দিতে পারবে, আপনি যখন কাউকে দুঃখ না দিয়ে যখন মহব্বত নিয়ে কথা বলবেন, কাউকে ভালোবেসে যখন কথা বলবেন, আপনি যখন ঠোঁটের কোণে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, বিশ্বাস করেন ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ ওই আমলটাকে লিখে দিবেন। বলেন আল্লাহু আকবার। মনে করেন অনেরার ফেকুয়ার তো একটা রিকশা নিলেন আর কি, ইবা মাহফিলে আসবেন, কই যাবেন? একখানা ডরগরি হও না, একখানা ডরগরি হও না, মাহফিলে আসবেন। ভাড়া ঠিক হইল 25 টাকা, আপনি 25টা টাকাই দিলেন, 5টি টাকা তার হাতে বাড়িয়ে দিয়ে বললেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আপনি অনেক কষ্ট করে আসছেন, আপনি ঘেমে গেছেন, রিক্সা চালকের পিঠের ভিতরে একটু হাত বুলায় দিলেন, খরচ হয়ে গেছে। এই কাজটুকু আপনি করলেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। অন্য কারো মনের ভিতরে যখন আপনি আনন্দ প্রবেশ করায় দিবেন, ওই কাজটা আপনার জন্য ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হয়ে যাবে। ছোট্ট একটা কাজ দিয়ে এত বড় সওয়াব নিতে আমরা রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলেছিলাম 5টা আলামত আজকে বাড়িতে নিয়ে যাব। 1 নাম্বার হচ্ছে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। এমন কিছু লোক সমাজে আছে, ডান দিক দিয়ে হাঁটলে বাঁ দিক দিয়ে মানুষ যায় পালায়া, আছে না নাই? মানুষ কয় ইতে খুব বিপজ্জনক। ইতে কি? বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় এই লোকদেরকে নামকরণ করে। যেমন আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে, নরসিংদীতে এই ধরনের লোকরে কয় বাপজুট্টা। কি জুট্টা? নোয়াখালীর ভাষায় কয় হেতে খুব ফেসি। হেতে কি? তো হেতে খুব ফেসি। ও মা রে মা, হেতে যদি আজকে আমগরে ফা, তাতে ফেসাইতে ফেসাইতে শেষ করে ফেলাইবে। ইগার দ্বারে কাছেও জান যাইতো না, আছে না? তো এইরকম কিছু মানুষ আছে, ইত্তিকা ও ফুহশিহি, যাদের খারাপটা এত বেড়ে গেছে মানুষ তার চারপাশে যায় না। বুঝতে হবে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে। আমার ভাইয়ের জন্য ভালোবাসা অর্জন করতে শিখে। আমার প্রত্যেকটা ভাইকে বলবো, তরুণদেরকে বলবো, তরুণেরা তোমরা মুরব্বীদের সাথে সম্পর্ক বাড়াও। মুরব্বীদেরকে বলবো, তরুণদেরকে বুকে টেনে নেন। প্রত্যেকে যখন আল্লাহর জন্য সম্পর্ক করবেন, বুঝবেন যে মালিক মহব্বত করে ফেলেছে তিনি কে। এবার আসেন 2 নাম্বার, যে আলামতটা ঘরে নিয়ে যাব। কয়টা নিয়ে যাব? গেছে কয়টা? একখানা ডরহরি হওয়া না, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, মাহফিল বড়, অনেক সময় চিন্তা হয় মনোযোগ ঠিক থাকে কিনা, কিন্তু আমি দেখতেছি মনোযোগ 100% ঠিক। আল্লাহ যেন কবুল করে। দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে হুব্বুস সামাইল কোরআন। কোরআন যারা শুনবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, আল কোরআন আল কারীমের রাজ কায়েমের জন্য আল্লাহর যে গোলামেরা জমিনের ভিতরে কষ্ট করবে, প্রাণান্তকর লড়াই করবে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। কোরআনের জন্য কষ্ট করতে রাজি আছেন? সারা জীবন তো স্লোগান দিলেন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট। কিসের ডাইরেক্ট অ্যাকশন? আমাদের স্লোগান কি? হ্যাঁ, সবাই বলেন আমাদের স্লোগান কি? মাশাআল্লাহ, আমাদের স্লোগান কি? আল্লাহু আকবার। দেখেন আমাদের স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা আমাদের স্লোগান, এক এক অ্যাকশন। ইন আর স্লোগান নয়, ইন কার স্লোগান নয়। আমাদের স্লোগান কার নামে হবে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে স্লোগান দিবেন। হুব্বুস সামাইল কোরআন। এই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি বিদায় গোটা দুনিয়াতে আমরা মার খাই, গোটা দুনিয়াতে আমরা জুলুমের শিকার, কারণ কোরআন আমরা ছেড়ে দিয়েছি। ঠিক না বেঠি?
মুসলমানের সন্তান, এই কথা যদি আজকে পেকুয়ার মাহফিলে জিজ্ঞাসা করি, কতদিন আপনি ওযু ছাড়া নামাজ পড়ছেন, সংখ্যা পাওয়া যাবে? কয়জন নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো দেখি। ওযু করেন না, নামাজ পড়ছেন? কয়েকজন একটু হাত উঠে ফেলাইছিল যে হুজুর, কেউ কি এরকম আছেন যে ওযু ছাড়া নামাজ পড়ছেন? আছে? ওযু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না। আমার পাশে দুইবারের চেয়ারম্যান সাহেব বসা, ওনার পরিচয় শুধু চেয়ারম্যান না, উনি একজন অধ্যক্ষ। ওনাকে সামনে নিয়ে বলতে চাই, আপনারা অনেক আলেমরা বসা আছেন, ওযু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, ইচ্ছাকৃত যদি আপনি কোরআন ভুল করে পড়েন নামাজ হবে না। আরো জোরে বলেন, হবে না। আপনি পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইনডুইলা পড়া আছে না? এইরকম কেউ যদি পড়ে নামাজ হবে? বলেন নামাজ হবে? আপনার নামাজ ফৌত হয়ে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, আপনি বুঝতেছেন না। নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতেছেন না। ওযু না করলে যেমন নামাজ হয় না, প্রতিনিয়ত যদি আপনি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা না করেন, কোরআন মানার জন্য যদি আপনার চেষ্টা না থাকে, কোরআন বোঝার জন্য যদি আপনার চেষ্টা না থাকে, আপনি বুঝবেন আপনার নামাজগুলা কবুল হচ্ছে না। ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশে মুসল্লির সংখ্যা অনেক, কিন্তু কোরআন শুদ্ধভাবে বোঝে না। কোরআনের হক না জানার কারণে স্বাধীনতার এত বছর পার হয়েছে, আল্লাহর কোরআনের একটা বিধানকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। ঠিক না বেঠিক? কারণ কোরআন শুদ্ধ করে পড়তে হয়, এটা আমরা ভুলে গেছি। এই কোরআন আমাদেরকে টানে না। এই কোরআন যখন আমাদেরকে টানবে হৃদয় থেকে, মনে রাখবেন, আল কোরআন লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন এসেছে আমাদেরকে ধনী বানায় দেওয়ার জন্য। এই কোরআনের কাছে যারা আসবে তারা ধনী হয়ে যাবে, এরপরে তারা আর কোনোদিন দরিদ্র হবে না। জোরে করে আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে দ্বিতীয় আলামত, কোরআনের প্রতি মহব্বত আমাদের হৃদয়ে বাড়িয়ে নিয়ে যাব। রাজি আছেন? এই যে আজকের মাহফিল, এটা প্রমাণ করে আপনারা এই মাহফিলে ছুটে এসেছেন কোরআনের মহব্বতে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই আলামত যদি আমি আপনি মনের ভিতরে প্রতিস্থাপন করতে পারি, বিশ্বাস করুন পেকুয়ার হাজার হাজার লক্ষ জনতা বিশ্বাস করেন, এই আলামত যদি বুকে ধারণ করে নিয়ে যেতে পারি, এই একটা আলামত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার, 5 শ্রেণীর জন্য আল্লাহর জান্নাত দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জান্নাতের মালিক বানিয়ে দেন। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 1 নাম্বার হলো তালিল কোরআন। যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে, আমরা তেলাওয়াতের মানে বুঝেছি শুধুমাত্র দেখে দেখে পড়া। শুধুমাত্র দেখে দেখে পড়ার নামই তেলাওয়াত না। তিলাওয়াত শব্দের অর্থ করতে গিয়ে লিসানুল আরবের ভিতরে এসেছে, মুআজামুর রাসিতের ভিতরে এসেছে। ডিকশনারিগুলা খুঁজে দেখবেন, তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে ইত্তিবা। আপনি যখন কোরআন অনুসরণ করে চলবেন, কোরআন যা বলেছে যখন বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন, আপনি বুঝবেন কোরআন দরকার। জীবন দশায় বুঝে বুঝে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, হক আদায় করে যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আপনার পক্ষে বিপক্ষে সেদিন সাক্ষী হয়ে যাবে। কোরআন যার পক্ষের সাক্ষী হবে, তার কোনো চিন্তা থাকবে না, বিনা চিন্তায় লোকটা জান্নাতি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি? বলেন রাজি আছি? একটা ঘটনা, উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। কষ্ট হবে? গত বছর আমার মাহফিল ছিল ভারতে, আমার সাথে আমার বুরহান ভাই গিয়েছে। এই মাহফিলে তার অনেক অবদান আছে, মাহফিলের অনুমতি নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ যেন আমার এই ভাইটারে কবুল করে বলে আমি। গত বছর আমার সাথে ইন্ডিয়া সফরে ছিল। ইন্ডিয়ার সফরে গিয়ে আমরা কম না বেশি, মানে বৌদ্ধ 5 জন পণ্ডিতের একজন, তার সঙ্গে দেখা হলো আমাদের।
আমি অবাক লোকটার চেহারার দিকে তাকায়া দেখি এখন আর বৌদ্ধদের ড্রেস তার গায়ে নাই, মুসলমানের ড্রেস তার গায়ের ভিতরে পরায় দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম, তার একটা বই কিনে, ওই বইটার নাম এক খোদা ইনসান বন গিয়া, একজন খোদা মানুষ হয়ে গেছে। অবাক হয়ে গেলাম শিরোনাম দেখে, খোদা কি করে মানুষ হয়, খোদা আবার মানুষ হয় কেমন। আমি যখন তার বইটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লাম, উনি লিখেছে ওই বইয়ের ভিতরে 15 বছর তিনি বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করেছেন, 200 গ্রাম করে খাদ্য গ্রহণ করেছে। এই 200 গ্রাম করে 15 বছর ধরে খানা খেতে খেতে 27 কেজি মাত্র ওজন হয়ে গেছে। কত কেজি সবাই কোন, কত কেজি? 27 কেজি ওজন, 200 গ্রাম করে খানা খায়, 27 কেজি ওজন নিয়ে তাকে বলা হলো তোমাকে এখন স্বামীজি উপাধি দেওয়া হবে, মানে বড় পণ্ডিত উপাধি দেওয়া হবে, স্বামীজি উপাধি পাবা, এজন্য তোমাকে তিব্বতে যাওয়া লাগবে। তিনি তিব্বতে গেলেন স্বামীজি উপাধি আনতে, গিয়ে দেখে যার কাছ থেকে উপাধি নিবে তার ওজন 92 কেজি। তিনি চিন্তা করলেন 15 বছর ধরে না খায় শুকায় গেলাম, আর যার কাছ থেকে উপাধি নিতে আসছি সে বৌদ্ধদের পণ্ডিত হয়ে তার ওজন 92 কেজি হয় কেন? এবার স্বামীজি উপাধি দেওয়ার আগে বলল তোমার এখন মদ খাইতে হবে। উনি বলল জীবনে তো গুইথম বৌদ্ধ মদ খাই নাই। গুইথম বৌদ্ধ বলেছে বুদ্ধং শরণং গচ্ছামি, সংযম শরণং গচ্ছামি, বলছে মদ থেকে দূরে থাকো। তো এখন আমি মদ খাই কেন? মদ না খাইলে তোমার স্বামীজি উপাধি দেওয়া হবে না, মদ খাও। মদ যখন 200 গ্রাম করে খানা খাইতো যেই লোক সারা দিনে, ওই লোক মদ খাওয়ার পরে ঠিক থাকবে না, উল্টায় পড়ে যাবে। ওই লোক উল্টায় পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। সেন্স ফিরার পরে তাকে এবার স্বামীজি উপাধি দিয়ে যখন ভারতে পাঠিয়ে দিছে, এখন তো বিরাট ডিগ্রি নামের আগে স্বামী আনন্দজি। এই স্বামী আনন্দজি উপাধি নিয়ে এবার এক একজনকে আশীর্বাদ করে দেয়। আশীর্বাদ মানে হচ্ছে পাটাকে মাথার মধ্যে ঠেকাই দিয়ে কয় যা, তোর আর কোনো অসুবিধা নেই। হাদিয়া মূল্য 1,20,000 রুপি। এখন এইরকম লাথি খেতে এসে একজন 1,20,000 রুপি দিয়ে বলল স্বামীজি আমি কত বছর বাঁচবো? কয় তুই 90 বছর বাঁচবি। দেখা গেল এর 6 দিনের মাথায় লোকটা মারা গেছে। এবার স্বামী আনন্দজি চিন্তা করলেন হায় হায়, 9 দিনও যদি বাঁচতো তাইলে চিন্তা করতাম কিছু তো সত্যি। সবাই এসে ধরলো স্বামীজি আপনি একটু বলেন, বলছিলেন 90 বছর বাঁচবে, 90 দিনও তো বাঁচে নাই, 9 দিনও বাঁচে নাই, 6 দিনের মাথায় মারা গেল লোকটা। স্বামী আনন্দজি বলতেছে পুনর্জন্মে যখন আবার পৃথিবীতে আসবে তখন বাকিটা পুরা করেই মারা যাবে। এবার স্বামী আনন্দজির কাছে আরেকজন আশীর্বাদ নিতে আসছে 1,20,000 রুপি দিয়া, পা দিয়ে মাথার ভিতরে লাথি মেরে দিবে। এই আশীর্বাদ নিতে এসেছে। আশীর্বাদ নেওয়ার সময় তাকে বলা হলো আশীর্বাদ দিবা, ঠিক আছে নেও, কিছু জানার আছে? কয় স্বামীজি জানার আছে, আমার তো 60 বছর হয়ে গেছে, একটু বলেন তো বাচ্চা কাচ্চা কয়জন? কয় বাচ্চা কাচ্চা তো 6 জন। কয় বয়স তো হয়েছে 60, কিন্তু পাইছি তো 3 জন, বাকি 3 জন কই? কয় বাকি 3 জন পুনর্জন্মে যখন আবার আসবা তখন পুরা কইরা তারপরে দুনিয়া থেকে যাবে। এবার লোকটার ভিতরে বোধোদয় হলো সারা জীবন তো মানুষ ঠকালাম, 1,20,000 রুপি করে নেই। জাপানের সরকার তার জন্য এমন ব্যবস্থা করে দিয়েছে গ্রিন কার্ড, যে কোনো সময় গেলে বিমানবন্দরে তার জন্য বিমান 10 মিনিট লেট করবে। এত বড় সুযোগ দেওয়ার পরেও লোকটা চিন্তা করলো আমাদের সবচেয়ে বড় দুশ্মনকে খুঁজে বের করতে হবে। খুঁজে দেখে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে মুসলমানরা। কারা? সবাই বলেন কারা? স্বামী আনন্দজি সিদ্ধান্ত নিল এত ধর্ম থাকতে, এত মানুষ থাকতে মুসলমানরা কেন আমাদের দুশ্মন? মুসলমানের কাছে কি এমন আছে? এবার দেখে মুসলমানের কাছে এমন এক অস্ত্র, এমন এক বিশাল সম্পদ, এমন এক জল ভাস্বর অথেন্টিক কিতাব রয়েছে। যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য এই একটা কিতাবই মুসলমানদের জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এবার মুসলমানদের কিতাব পেয়ে গেল, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 6 মাস লাগি
কোরআন কারীমের সূরাগুলোর অর্থগুলা সে লোকটা পড়লো। লোকটা কি মুসলমান না বৌদ্ধ? খালি বৌদ্ধ না বৌদ্ধদের পণ্ডিত? একবার যখন অনুবাদ পড়া হয়ে গেছে, লোকটার ভিতরে চিন্তার উদ্রেক হলো যে কেমন গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে মহাকাশ সম্পর্কে এত তথ্য দেওয়া, যে গ্রন্থের ভিতরে তারকারাজি নিয়ে তথ্য দেওয়া, কিয়ামত নিয়ে তথ্য দেওয়া, সমুদ্রের অতল গহ্বরে কি আছে তা নিয়ে তথ্য দেওয়া। এটা সাধারণ কোনো কিতাব হতে পারে না। এই কিতাবটা কার? এবার স্বামী আনন্দজি আরেকবার কোরআন কারীম পড়ল। দ্বিতীয়বার যখন অনুবাদ পড়া শেষ, উনি সিদ্ধান্ত নিল আমার রঙিন দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিয়ে আখিরাতের জীবনকে ঘোষানোর জন্য কালেমা পড়ে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। এবার লোকটা কালেমা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেল। স্বামী আনন্দজি নাম চয়েস করলো মুহিব্বুল্লাহ। আমি আল্লাহর ভালোবাসায় ইসলামের দিকে এসেছি, আল্লাহকে পাওয়ার জন্য ইসলামের দিকে এসেছি। যারা আজকের মাহফিলে এসেছেন কষ্ট করে আল্লাহকে পাওয়ার জন্য কোরআন কারীমের দিকে আসে, কোরআনের মাহফিলে এসেছেন, কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআনের দাওয়াতের বিরোধিতা করবেন না। কোরআনের দাওয়াত দেওয়ার পথকে আপনি উন্মুক্ত করে দেন, জান্নাতের দ্বার আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে। ঠিক না বেঠিক? স্বামী আনন্দজি এবার চিন্তা করলেন আর দেরি নাই, ঘোষণা করে দিলেন আমি মুসলমান হব। ওনার একটা চোখের উপর আঘাত করে চোখটা নষ্ট করে দিয়েছে, এখন এখানে একটা পাথর বসানো, গোটা শরীরের ভিতরে পানি ঢেলে দিয়ে গরম পানি দিয়ে গা জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভারতের পত্রিকাগুলোতে এসেছে এক খোদা ইনসান বন গিয়া। আগে যিনি খোদা ছিল এখন মুসলমান হয়ে তিনি মানুষ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারাও স্বীকার করে মানুষ হওয়ার ধর্ম, ধর্মের নাম কি? জোরে বলেন, ওই মানুষ হওয়ার ধর্মের নাম কি? আর এই ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? এই ধর্মগ্রন্থে এই ধর্মের যিনি পথ প্রদর্শক তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে তখন সব সুযোগ থেকে বঞ্চিত করা হলো। সৌদি গভর্নমেন্ট বলল আপনাকে আমরা আমাদের দেশে নাগরিকত্ব দিব, আপনি আসেন। তিনি বললেন নাগরিকত্ব লাগবে না, গোটা জীবন ইসলামের বিপক্ষে মানুষকে বুঝিয়েছি, আর এখন এই ভারতবর্ষে থেকে ইসলামের পক্ষে মানুষকে বুঝিয়ে দ্বীনের পক্ষে মানুষকে আনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুব্বুস সামাইন কোরআন, এই কোরআনের আন্দোলনে যারা অংশগ্রহণ করবেন, এই কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, হতে পারে আপনার চেষ্টার মধ্য দিয়ে কিছুই হবে না, কিন্তু শুধু চেষ্টা করে গিয়েছে। আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, যিনি পরিপূর্ণতা দিবেন, পরিপূর্ণ না হলেও সব দিয়ে আপনার আমলনামা ভরে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে এখন ইসলামের দিকে আসবেন তো ইনশাআল্লাহ? প্যান্ট টাকটুর নিচে না উপরে? সবাই বলেন টাকটুর নিচে না উপরে? আজকে এই মেসেজ আমি লাখো জনতার কানে পৌঁছে দিতে চাই। আপনাকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, প্যান্ট টাকটুর নিচে যাবে না, টাকটুর উপরেই থাকতে হবে। ঠিক না বেঠিক? আপনি ইসলামের পক্ষে থাকবেন, প্যান্ট থাকবে টাকটুর উপরে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের জন্য 7টা আলামত বলবো, যে 7টা আলামত আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। সময় কিন্তু প্যাকেটিং। আলামত কয়টা বলেন? 5টা। কয়টা গেছে? কয়টা? 2টা বাকি আছে। বাকি আছে 3 নাম্বার আলামত, তাকাব্বুলুন নুসরিফ ওয়াল আমালু বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য যে সমস্ত উম্মতগুলো সিদ্ধান্ত নিবে, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য যারা সিদ্ধান্ত নিবে, তারাই হচ্ছে প্রকৃত সুন্নি। আর যারা সিদ্ধান্ত না নিবে তারা হচ্ছে নামদারি সুন্নি। ঠিক না বেঠিক? আমাদের দেশে এমন সুন্নি আছে যেই সুন্নিরা বলে আমার কপালেতে লিখে দিও রিজভী বাবার নাম। আসরা নাই?
হেতের কপালে লিখে দিতে রেজবি বাবার নাম। তো যে কপালে রেজবি বাবার নাম নিয়ে মরবে ওইটার কবরের ভিতরে ফেরেশতার হাতুড়ির বাড়ি আছে না নাই? কথা কি আমার? আল্লাহর হাবিব বলেন ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে উপর্য পরি পিটানো হবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এমন ভাবে চিৎকার করবে কুল কায়নাত তার চিৎকার শুনবে। একমাত্র চিৎকার শুনতে পারে না মানুষ, আর শুনতে পারে না জিন। মানুষ আর জিন ছাড়া আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তার চিৎকার শুনবে। বলেন আল্লাহু আকবার। এবার আসেন, রাসূলের সুন্নাত আপনি মানেন, আপনি সুন্নাত মেনে আলেমের বিরুদ্ধাচরণ করেন, আপনি সুন্নাত মেনে রাসূলের সুন্নাতের নাম দিয়ে নিজেকে সুন্নি বলে ওয়াহাবি ওয়াহাবি বলে মানুষকে আপনি গালি দেন, ঠিক না ঠিক? কিসের সুন্নি তুমি? আমার ভাইরা শুনুন, আমার ভাইরা শুনুন, এরা কেমন সুন্নি। আমি আমার সুন্নি ভাইদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে বলবো, ও সুন্নি ভাইরা, আপনারা যে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য সুন্নি নামদারি হয়েছে, ওই নবী জীবনে কোনোদিন কাউকে কর্কশ ভাষায় কথা বলেন নাই, ঠিক না বুঝি? আপনারা আমাদেরকে দেখলেই ওহাবি ওহাবি বলে গালি দেন, আমাদেরকে গাল বন্ধ করে কথা বলেন। আল্লাহর নবী গাল বন্ধ করে কথা বলেন নাই, আল্লাহর নবী এক বুক ভালোবাসা দিয়ে ইসলামকে বিজয়ী করেছেন, ঠিক না ঠিক? আমার ভাইরা এইরকম স্লোগান শুনলে ওনারা চিন্তা করবে, শুনেন, এইরকম স্লোগান শুনলে ওনারা চিন্তা করবে আমরা মনে হয় তাদের বিরোধী, আসলে কিন্তু আমরা তাদের বিরোধী না, ঠিক না ঠিক? সুন্নিদের ভিতরে এখন কত দল, এটা যদি বলি, সুন্নিরা নিজেরা একজন আরেকজনের কয় এতে হচ্ছে গুলাবি সুন্নি, কি সুন্নি? এতে হচ্ছে আগরবাতি সুন্নি, কি সুন্নি? হেরা নিজেরাই কয় এতে হচ্ছে জিলাপি সুন্নি, কি সুন্নি? আর আমরা হইছি সবচেয়ে বড় সুন্নি। আবার যারা নিজেদেরকে বড় সুন্নি দাবি করে তাদেরকে আবার অন্যরা বলে এতে এরা হচ্ছে করাইয়া সুন্নি, কি সুন্নি? করাইয়া সুন্নি, কি সুন্নি? কিন্তু সুন্নি সত্যিকার অর্থে কারা আজকে মিলায়া দেখেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা দিয়ে আজকে সুন্নি কারা শুনে। আল্লাহর নবী ওফাতের পরে, ইন্তেকালের পরে হযরতে বিলাল এমন আনমনা হয়ে গেলেন একা একা থাকতে। আবু বকর একদিন বিলালকে ডাকলেন, বিলাল কেন তুমি আযান দাও না? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন ইয়া রাসূল, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ও গো আল্লাহর নবীর খলিফা, ও গো আবু বকর শুনেন, জীবনে আর কোনদিন আযান দিতে চাই না, আযিনলি, আপনি আমাকে অনুমতি দেন। লাউ আতাতানি, আপনি যদি আমাকে আযান আযাদ করে দেন, স্বাধীন করে দেন, লা আমশি ইলাল জিহাদ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, বাকিটা জীবন জিহাদের ময়দানে কাটায় দিতে চাই। বলেন আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাকিটা জীবন জিহাদের ময়দানে কাটায় দিব। তিনি দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পার করে ফেললেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিলালকে স্বপ্ন যুগে এসে বলছেন, বিলাল, মা হাদিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বিলাল, এটা কেমন বিরহ, কেমন বেদনা, কেমন যন্ত্রণা। 2টা বছর ধরে তুমি দামেস্কে চলে আসলা, আমার মদিনা ছেড়ে দামেস্কে থাকো 2 বছর ধরে। বিলাল, তোমার কি আমি নবীর কথা মনে পড়ে না? কেন তুমি মদিনায় যাও না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন, রওনা হলেন দামেস্কে।
দামেস্ক থেকে মদিনা। মদিনা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, সকলের মনে আনন্দ। আজকে মনে হয় রাসূলের সময়ের আযান শুনবো। বেলালকে বলা হলো, বেলাল আপনি আযান দেন। বেলাল বলল, না আমি আযান দিতে পারবো না। আমি বেলাল যখন আযান দিতাম রাহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়ায় ইমামতি করতেন। বলেন আল্লাহু আকবার। আজকে আমি কি করে আযান দিব? আমার সামনে তো রাহমাতুল লিল আলামিন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায় দেখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বললেন, বেলাল আযান দেন। বেলাল এবার তাকালেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তাকানো মাত্রই আর দেরি নাই, তিনি দেখলেন কেমন যেন আল্লাহর নবী বলতেছে, বেলাল রে আযান দে, আযান দে। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নি, কেমন সুন্নি চিন্তা করতে। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা জায়গায় চলে গেলেন। গিয়ে যখন তিনি আযানের ধ্বনিগুলো উচ্চারণ করছেন, আল্লাহু আকবার, পুরা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। পুরা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। বেলালের আযান হচ্ছে, একটু পরেই মনে হয় রাসূল আসবে। গোটা মদিনার ভিতরে কান্নার রোল। একটু পরেই মনে হয় রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ঘর থেকে বের হয়ে গেল, মহিলারা পর্যন্ত বের হয়ে গেল। বেলাল আযান দিচ্ছে। যখন বেলাল এখানে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও পর্যন্ত কণ্ঠের কোনো পরিবর্তন হয় নাই বেলাল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই পৌঁছে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর কণ্ঠ চলে না বেলালের। থরথর করে বেলাল কাঁপতেছে, চোখ দিয়ে পানিগুলো ঝরছে। আসাদ্দু বুকা। ওই দিন ছিল মদিনার সবচেয়ে কান্নাওয়ালা দিন। সবচেয়ে বেশি ওই দিন মানুষগুলা কেঁদেছে। আমার পেকুয়ার লক্ষ লক্ষ ভাইদেরকে লক্ষ্য করি বলি, আমার পেকুয়ার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাসূলের নাম শুনে আর আযান দিতে পারে নাই। সেই দিন থেকে কোন দিনের জন্য আযান বেলাল দিতে পারে নাই, কারণ রাসূলের নাম আসলেই বেলাল সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিত। আজকে আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। আমার সুন্নি ভাইরা, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে আরেকজনকে গালিগালাজ করেন, খবরদার, গালি দিবেন না। আপনারা মহব্বত দেখান, আমরা মহব্বত দেখাচ্ছি। আপনাদের আর আমাদেরকে মিলেই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে। ঠিক না বেঠিক? কিসের এত মত পার্থক্য? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আল্লাহর নবী জাতির জাগরণ এনেছে, আবু বকর জাতির জাগরণ এনেছে, ওমর ফারুক জাতির জাগরণ এনেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির জাগরণ এনেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির জাগরণ এনেছে, সালাউদ্দিন আইয়ুবী জাতির জাগরণ এনেছে। আজকেও যদি মুসলমানদেরকে জাগতে হয়, একজন মুসলমানের নেতৃত্বে জাগরিত হতে হবে। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, সুন্নাহর প্রতি মহব্বত বাড়ান। একটা একটা করে সুন্নতের প্রতি মহব্বত বাড়ান।
যারা আজকের মাহফিলে বসে, নামাজের সময় আসে, আজানের সময় রাসূলের নাম উচ্চারিত হয়, বেলাল কাঁদতে কাঁদতে আজান দিতে পারে না। আর আজকে আমরা উম্মত এমন হয়েছি, আজানের ধ্বনি শুনেও নামাজের দিকে যেতে মনে চায় না। আছে না? জোরে বলেন আছে না? নাই? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাঘাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। নাম লেখাবেন কোথায়? জাহান্নামে। কোথায়? সবাই বলেন কোথায়? এখন আইসা নাস্তিকরা আপনার কানের ভিতরে বলবে যে সর্বশেষ ব্যক্তির জান্নাত 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হতে হবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার সমান সমান কত? 15 কোটি কিলোমিটার জায়গা পার হয়ে ওই সূর্যের কাছে আমাকে আপনাকে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। কাছে না দূরে? কত কিলো? ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে পেকুয়া, কত কিলো? 15 কোটি কিলোমিটার দূরে। এবার আসেন, যেই তারা আমরা দেখি ছোট তারা, এই তারা কিন্তু এত ছোট না। দুনিয়া থেকে যদি সৌরজগতের সবচেয়ে কাছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান কত? আপনার ক্যালকুলেটর বলবে, হিসাব দিতে আমি পারবো না। ঠিক না বেঠিক? এরপরে চাঁদ দেখতে আর সূর্য দেখতে একরকমই মনে হয়, কারণ চাঁদটা কাছে। 3,84,400 কিলোমিটার দূরে চাঁদ। এই কাছে হওয়ার কারণে চাঁদটা দেখতে এক সমানই মনে হয়, আসলে কিন্তু এক সমান না। চাঁদ হচ্ছে 3,84,400 কিলোমিটার দূরে, আর সেখানে সূর্য হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আমাদের জান্নাতটা কোথায়? আল্লাহ বলেন ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া অবস্থিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিরাট জান্নাত আপনার জন্য রেখেছে। সূর্যকে নিয়ে চিন্তা করলে, তারাকে নিয়ে চিন্তা করলে, গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা করলে আপনার কাছে বুঝে আসবে এত বড় জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? সর্বশেষ ব্যক্তির জান্নাত হবে 10 পৃথিবীর সমান। তাইলে আমার আপনার জান্নাত ছোট হবে না বড় হবে? আল্লাহ যেন আমাদেরকে বড় জান্নাতের মালিক বানায়, বলি আমি। আলামত নিয়ে যাব কয়টা? চলতেছে কয়টা? বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। আমার কাছে অবাক লাগতেছে, এত মানুষের ভিতরে আপনাদের মনোযোগ পুরো ঠিক আছে। বাকি 2টা, কয়টা? বাকি 2টার প্রথমটা হলো মানে 4th নাম্বার আল ইবতিলা। আপনাকে যখন আল্লাহ পরীক্ষা নেবেন, আপনি বুঝবেন এই পরীক্ষা আপনার জান্নাতে যাওয়ার পরীক্ষা। এই পরীক্ষা ভয়ানক থেকে ভয়ানক হতে পারে, আপনার জীবন চলে যেতে পারে, আপনাকে নানাভাবে দোষী সাব্যস্ত করা হতে পারে। কিন্তু এই দোষী সাব্যস্ত হওয়া, নানাভাবে আপনাকে জুলুম নির্যাতন করা, এটা জান্নাতে যাওয়ার দড়ি। এই দড়ি যারা আটকে ধরবে, চক্ষু বন্ধ হবে, জান্নাত পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হাদিস থেকে আপনাদেরকে শোনাই, আল্লাহর হাবিব বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন তাকে জুলুম নির্যাতন করা হয়, এমনকি তার শরীরের ভিতরে যদি একটা কাঁটা ফুটায় দেওয়া হয়, ওই কাটার কারণে যদি উফ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা আল্লাহ বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। কি আরো জোরে বলা যাবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যেন জান্নাতে যাওয়ার জন্য আলামত গুলাকে আমাদের সঙ্গী বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। পঞ্চম নাম্বার আলামত হুসনুল খাতিমা। হুসনুল খাতিমা। আমার সময় কি শেষ? না। হ্যাঁ, আরো শুনবে? কি কর চলবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমি। পঞ্চম নাম্বার আলামত আমার ভাইরা হুসনুল খাতিমা। যার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু কোন বাপ, কোন রাম, কোন অত্যাচারী, কোন জালেমের শেষ ভালো হয় না, বরং শেষ নমরুদ আর ফেরাউনের মতো হয়, ঠিক না বেঠি? আমরা অনেক সময় মনে করি শেষ ভালো যার সব ভালো তা। আল্লাহ কি যারে তারে শেষ ভালো দেয়? বলেন শেষ ভালো দেয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে বুঝবো আমার শেষ ভালো? আল্লাহর হাবিব বললেন, ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দিয়ে দিবে, বলেন আল্লাহু আকবার। এজন্য দেখবে অনেকে মৃত্যুর আগে, এই যে আবরার শহীদ হয়ে গেল আমাদের দেশের একটা ছোট্ট ছেলে, কত মেধাবী। আমি আজকের মাহফিলে বলতে চাই, শুনে রাখো, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা আবরারের মতো নিরপরাধ মানুষকে মারো, তারা সেদিন জাহান্নামে থাকবা। আর আবরার যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হবে, তারা হবে আল্লাহর জান্নাতি, ঠিক না বেঠি? কত মায়ের বুক খালি হচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে। মনে রাখতে হবে, আজকের এই জুলুম নির্যাতনের নিঃশেষ শেষ হচ্ছে, শেষ হবে আগামীর শতাব্দী, আগামীর শতাব্দী মুসলমানের বিপ্লবের শতাব্দী, আগামীর শতাব্দী মুসলমানের বিজয় শতাব্দী, ঠিক না? আমার ভাইরা শেষ কথা বলি, আমার ভাইরা শেষ কথা বলি, আগামীর শতাব্দী মুসলমানের বিপ্লবের শতাব্দী। সিরিয়া মার খাচ্ছে, সিরিয়া মার খাচ্ছে, রক্ত ঝরছে। একটু বলি আমার ভাইরা, একটু বলি আমার ভাইরা, সিরিয়া মার খাচ্ছে, মুসলমানের রক্ত ঝরছে, ফিলিস্তিনে মুসলমানের রক্ত ঝরছে। গোটা পৃথিবীতে যখন মুসলমান নির্যাতিত হচ্ছে, বুঝতে হবে আগামী শতাব্দী মুসলমানের বিপ্লবের শতাব্দী, ঠিক না বেশি? বসুন, বসুন আমার ভাইরা, বসুন, 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 হ্যাঁ বসুন। আগামীর শতাব্দী, আগামীর শতাব্দী মুসলমানের গণজাগরণের শতাব্দী হবে। সিরিয়া 12 বছর মার খেয়ে যাবে। এই মাইরের পরেই মুসলমানদের ঘুরে দাঁড়ানোর সময় মুসলমানদের কাছে চলে আসবে, ঠিক না বেশি? আগামী নেতৃত্ব মুসলমানরা দিবে। গোটা দুনিয়া আজকে যখন জুলুম নির্যাতনের শিকার, আজকের পৃথিবী বলছে মাজলুম জনতার ত্রাহি ত্রাহি করা, মাজলুম জনতার কান্না প্রমাণ করে দিচ্ছে আগামী রাজপথে মুসলমানরা থাকবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক না বেশি? সুতরাং আমার ভাইয়েরা, আজকের এই পেকুয়ার মাটিতে, আজকের এই পেকুয়ার মাটিতে যারা উপস্থিত হয়েছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আগামীর বিজয় যদি আমাদেরকে অর্জন করতে হয়, আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক না বেঠি? বসুন আমার ভাইরা, বসুন। এবার একটু বসুন সবাই, জোরে বলি আল্লাহু আকবার। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন। এই যে আমরা কোরআনের জন্য দাঁড়িয়ে গেলাম, কোরআনের জন্য দাঁড়িয়ে গেলাম, নিজেদের কণ্ঠ উজাড় করে দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে আমরা স্লোগান দিলাম। এই স্লোগান যদি সত্যিকার অর্থে আজকে বুকে ধারণ করে বাড়ি যেতে পারি, বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআনের কালেমার পতাকা উড়বেই উড়বে, কেউ আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠি? আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বলেছেন,
সবাই উড়বে, কেউ তো আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না ঠিক? বসুন আমার ভাইরা, আমার সময় শেষ।